গায়ে হলুদের দিনে বান্ধবী আমার বোনদের উপর রাগ করে একাই চলে গেল পার্লারে গায়ে হলুদের সাজ দিতে। এদিকে শান্তশিষ্ট বর যখন হঠাৎ করেই কনের গায়ে হলুদে চলে এসে সবাইকে আচমকা চমকে দিয়ে অসাধারণ এক নাচ আমাদের উপহার দেয়, যা কেউ ভাবতেই পারেনি। তো চলুন দেখে আসি আমার বান্ধবীর গায়ে হলুদের ছোট্ট এই ব্লগটি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে আমার খুব কাছের এক বান্ধবীর গায়ে হলুদ। ওর সাথে আমার বন্ধুত্ব প্রায় এক যুগের মতো, তাই ওর বিয়েতে দায়িত্বটাও অনেক বেশি ছিল। বান্ধবী পূরবীর কাছে বকা খাওয়ার ভয়ে পরিবার নিয়ে একটু আগেই চলে এসে দেখি পূরবী এখনও পার্লার থেকেই আসেনি। যাই হোক, আমার সাথে আয়ান ছাড়াও আমার বড় আপু, ছোট ভাগ্নি আর ছিল আমার সহধর্মিনী। এদিকে পূরবীর সেজ আপু তার ছোট বোনের বিয়ের খুশিতে নাচতে শুরু করলো। আপুর সাথে আমিও যোগ দিলাম তার আনন্দটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। 5 বোনের মধ্যে ও হচ্ছে সবার ছোট, তাই ওর বিয়ে নিয়ে সব বোনেদেরই আগ্রহ অনেকটাই বেশি ছিল। এদিকে বিয়েতে ফটোবুথের ব্যবস্থা ছিল বলে বিয়ের কোণে পার্লার থেকে আসতে আসতে পরিবারের সাথে কিছু ফটোশুট সেরে নিলাম। ছোট ভাই আশিক তার মামাতো বোনের বিয়েতে ভালোই ব্যস্ত সময় পার করছিল। গায়ে হলুদের ফুচকার আয়োজন থাকায় ফুচকা পাড়ায় যেন সুন্দরীদের লাইন লেগে গেছে। ফুচকাওয়ালা মামা ফুচকা বিলাতে বিলাতে যেন নিঃশ্বাস নেওয়ারই সময় পাচ্ছে না। মামার ফুচকার স্বাদ এতটাই ভালো ছিল যে ফুচকা খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হচ্ছিল। এদিকে আপু, তনিকা এবং তারিন এই ফুচকা খাওয়া থেকে বাদ গেল না। অথচ আমি এই ঠান্ডার মধ্যে পূরবীর আসার অপেক্ষায় কনভেনশন হলের নিচে অপেক্ষা করছিলাম। পূরবী এতটাই জেদি যে বোনদের উপর রাগ করে সে একাই পার্লারে গিয়েছিল গায়ে হলুদের সাজ করার জন্য। উপরে সবাই পূরবীকে বরণ করার জন্য ছোটখাটো একটা আয়োজন করেছিল। পূরবী ছোট থেকেই খুব ভালো নাচতে পারে, শুধু তাই নয়, মানুষ হিসেবেও ও খুব মিশুক আর চঞ্চল। যে কোনো মানুষের সাথে ও ওর ব্যবহার দিয়ে খুব সহজেই তার সাথে মিশে যেতে পারে। বড় হয়ে গেলেও ওর মধ্যে বাচ্চা সুলভ আচরণ এখনো আগের মতোই আছে। তাই বলে আমি যে খুব বড় হয়ে গিয়েছি তা কিন্তু নয়। ওর সিরিয়াস কোনো কাজে বা ওর ব্যস্ততার সময়ে ওকে বিরক্ত করা যেন আমার পুরনো অভ্যাস। তাই ওর ফটোশুটের সময় চলে গেলাম ওকে একটু বিরক্ত করতে। ব্যস্ততার মাঝেও এই গায়ে হলুদের অনুষ্ঠানে অনেক পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে গেল, যাদের আমি ছোট থেকে চিনতাম। বান্ধবী আমার বিয়ে নিয়ে এতটাই এক্সাইটেড হয়ে আছে, দেখুন ওর অবস্থা একবার। সবশেষে একটা কথা বলতে বাধ্য, আজ হলুদের সাজে পূরবী মানে আমার বান্ধবীকে দারুণ মানিয়েছে। পাশাপাশি হলুদের এই ডেকোরেশন যেন গায়ে হলুদের এই রাতকে আরো আলোকিত করেছে। স্কুল লাইফ থেকে আমি এই আপু আর ভাইয়াকে চিনতাম, যারা কিনা তাদের স্কুল জীবন থেকে শুরু হওয়া সম্পর্কটাকে এখনো টিকিয়ে রেখেছে। এদিকে বান্ধবীর সাথে ছবি তুলতে শুরু করেছে ওর গায়ে হলুদে আসা আত্মীয়রা। এর মাঝে আমার পরিবার চলে গেল বিয়ের কনের সাথে বিশেষ এই মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে। এদিকে হঠাৎ করে পূরবীর ছোট আপু আমাকে জানালো কনের এই গায়ে হলুদে বরপক্ষের সাথে বড় নাকি আসছে, তাই আমাকে বলা হয়েছে আমি যেন অন্যদের সাথে নিয়ে বরকে সঙ্গে করে উপরে নিয়ে আসি। বরকে বরণ করতে কনের আত্মীয়রা সবাই যেন রেডি হয়ে আছে। অবশেষে সবাইকে নিয়ে আমরা উপরে চলে আসি। বর এবং বরপক্ষের মানুষদের সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। সত্যি বলতে বরকে আমার আজকেই প্রথম দেখা। এর আগে সময়ের অভাবে আমরা একজন আরেকজনের সাথে তেমন ভাবে পরিচিত হতে পারিনি।
পুরবীর বরকে দেখে সত্যিই আমার খুব ভালো লাগছিল, কারণ ওদের দুজনকে খুব ভালো মানিয়েছে। যদিও বর আমার বান্ধবীর মতো এতটা চঞ্চল নয়, বরং কিছুটা চুপচাপ। এর মাঝে ওরা নিজেদের কিছু ফটোশুট করে নিচ্ছিল নিজেদের এই বিশেষ মুহূর্তের। কনের জন্য আনা সুন্দর এই গহনার সেটটি ছিল চোখ ধাঁধানোর মতো, যেটা কাল পুরবী ও ওর বিয়েতে পড়বে। বান্ধবী তার হাজবেন্ডের বন্ধুদের সাথে সময় অতিবাহিত করছিল, পাশাপাশি তার আত্মীয়দের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছিল। এর মাঝে পুরবী আমাকে এবং আমার ওয়াইফকে তার বর এবং তার বরের বোনদের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে গেল। সবার সাথে পরিচিত হয়ে তাদের সাথে আমার সম্পর্কটাকে যেন আরো নিবিড় করে নিলাম। যাই হোক, হলুদের অনুষ্ঠানে কনের ভাগ্নেরা থেকে শুরু করে বান্ধবীরা সবাই বরপক্ষকে আনন্দ দিতে ছোটখাটো নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। নাচের এই অনুষ্ঠানের সবগুলো পারফরমেন্সের কোরিওগ্রাফি করেছিল আমার বান্ধবী, তাই পিছনের সিট থেকে ও বসে ওর ভাগ্নেদের স্টেপ ধরিয়ে দিচ্ছিল যাতে তারা নাচে ভুল না করে। নাচের এই অনুষ্ঠানে আমার বান্ধবীও আমাদের একটি সুন্দর নাচ পারফরমেন্স করে আমাদেরকে দেখিয়েছে। অবশেষে পুরবী তার হাজবেন্ডকে নিয়ে স্টেজে উঠলো নাচার জন্য। প্রথমে ভেবেছিলাম বর হয়তো তেমন একটা নাচতে পারবে না, পরে কনের সাথে তাল মিলিয়ে বর ভালোই আমাদেরকে একটা নাচ উপহার দিল। অবশেষে পুরবী এবং তার বরের সাথে কিছু ছবি তুলে বিদায় নিলাম, কারণ ইতিমধ্যে অনেক রাত হয়ে গিয়েছিল। যাই হোক, পুরবীর গায়ে হলুদটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ওর বিয়ের ব্লগটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই, খুব শীঘ্রই দেখা হচ্ছে।